সুভাষ সরকার মেলায় আমার যারা সাংবাদিক ভাই ও দাদারা আছেন সবাইকে ভাগলপুর দরগা মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। প্রথমে সবাইকে আবারও আমরা ভাগলপুর দরগা মেলা কমিটি থেকে অভিনন্দন জানাই যে আমরা একটা ঐতিহাসিক জাতি ধর্ম নির্বিশেষে যে একটা ভাগলপুর দরগায় যে একটা মেলা হয়, সেই মেলাটা একটা ঐতিহাসিক, সেটাকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য আমরা সাংবাদিক ভাই বা আমার যারা গার্জিয়ান আছে সবাইকে ব্যক্তিগত তরফ এবং মেলা কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাই, যাতে এটাকে ত্রিপুরা রাজ্যে সবাই জানে যে এখানে একটা এমন জায়গায় একটা মেলা হচ্ছে যে ভাগলপুর দরগা। তো সেই দরগায় সাধারণত আমরা জানি দরগায় মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তারা সেই জায়গায় বিশেষ করে নিজেদের মতো তাদের ধর্ম অনুসারে কাজ করে, কিন্তু এখানে ব্যতিক্রমে একটা সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো আজকে দীর্ঘ 40 বছর যাবৎ যিনি আমার সঙ্গে আছেন সুভাষ সরকার মেলা কমিটির কোষাধ্যক্ষ বা ভাগলপুর এলাকার যে গার্জিয়ান, দরগার একদম কাছেই উনার বাড়ি, উনি যা বিগত 40 বছর যাবৎ এই মেলার সঙ্গে জড়িত আছেন। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো ত্রিপুরা রাজ্যের মধ্যে বা ভারতে আমি জানি না এমন আছে কিনা, এই দরগার আশেপাশে কোনো মুসলিম ধর্মাবলম্বী লোক নেই। আমরা যারা আছি সনাতন ধর্ম বা হিন্দু ধর্মাবলম্বীর লোক আছি, এই দরগার রক্ষণাবেক্ষণ বা এখানে যে পূজা অর্চনা, যে মানুষের যে একটা ঈশ্বর বা ধর্মের প্রতি বিশ্বাস, এখানে যারা যাই করছে সব হিন্দু ধর্মের লোকরাই আছে। এই ভাগলপুর দরগার কাছাকাছি 4-5 কিলোমিটার থেকে না আরো অনেক দূরে গেলেও কোনো মুসলিম ধর্মাবলম্বীর লোক নেই। কিন্তু আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই দরগার থেকে 50-100 কিলোমিটার বা 200 মিটার 200 বা 300 মিটার দূরেই আমাদের তালকাটার সীমান্ত এলাকা, তালকাটার বেলা আছে। এক সময় এই জায়গায় বাংলাদেশের নাগরিকরাও আমাদের এই দরগার মেলায় আসতো, যখন ওপেন ছিল তখন আজকে থেকে 30 বছর আগে এত কঠিন বা এমন ছিল না, একটা মনের মিল ছিল বা তো টেনশন কিছু ছিল না, তখন যাতায়াত করতো। কিন্তু ওই তারকাটার বেড়ার ফলে অনেকটাই এখন আমরা দ্বিখণ্ডিত একটা শ্রেণী বাংলাদেশ পড়েছে বা আমরা একটা মানে ভারতবর্ষের মধ্যে অঙ্গরাজ্যের মধ্যে এখানে অবস্থান করছি। তো সেই জায়গায় এখনো অনেক মানুষ আছে যারা পাসপোর্ট বা ভিসার মাধ্যমে আখাউড়া বর্ডার হয়ে আমাদের এই দরগার মেলায় আসে। তো এখানে সেই মেলাটা হয়নি। তা আমরা এই বছর সবাই নরসিংগড়, এটা একটা অভিন্ন, নরসিংগড় আর ভাগলপুর একটা পঞ্চায়েতে ছিল এক সময়, তো নরসিংগড় এবং ভাগলপুর 2 পঞ্চায়েত মিলেই এই মেলাটাকে সুষ্ঠুভাবে করার জন্য এবং সুন্দর একটা ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করছি। তো এই মেলার মধ্যে প্রচুর লোকের সমাগম হয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় লোক সমাগম, এবং জাতি ধর্ম যেটা মুসলিম ধর্মাবলম্বী যারা ভাইরা আছে আমাদের আগরতলা বা কাছাকাছি যেখানে সোনামুড়া থেকেও প্রচুর লোক ভক্তের এখানে সমাগম হয়। তো তাদের জন্য আমরা যা ব্যবস্থা করা মেলা কমিটির পক্ষ থেকে সব ব্যবস্থা করা হয়েছে, এবং 3 দিন 28, 29, 30 এই 3 দিন যাবত এই মেলা চলবে। এই 3 দিনই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দরগায় মিশন মোড়ে যখন রাস্তা পশ্চিম ত্রিপুরা বা অল ত্রিপুরার মধ্যে যখন মিশন মোড়ে রাস্তা হয়, এখানেই এই দরগার পাড়ে এটাকে উদ্বোধন করেছিল, এবং এই দরগার পুকুরের চারিপাশে রিং রোড করা হয়েছে। এবং আপনারা যদি যান বা যারা দূর থেকে আসবে, বিগত দিনে দরগা যে রূপ ছিল সেই প্রকৃতির রূপটা আরো যেমন সুন্দর হয়েছে, এবং সেটাকে আরো সুন্দর করার জন্য যা ব্যবস্থা করার জন্য আমরা মাননীয় বিধায়কও সেদিকে পদক্ষেপ নিয়েছে, এবং এখানে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছে, এবং চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা রাখা হয়েছে। শুধু একটা প্রকৃতির একটা মনোরম পরিবেশ এই দরগার মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন, বা যারাই আসে সেটা দেখতে পারবে। এবং অনেক মানুষ প্রতিনিয়ত, কিন্তু যদিও সেভাবে এটা হাইলাইট হয় না, কোনো এক সময় আমরা কোনো সাংবাদিক ভাইও এটাকে প্রচার করেছিল এবং এটা খুব দেখেছিল, প্রতিদিনই কোনো না মানে ট্যুরিজম হিসেবে প্রচুর মানুষ এই জায়গাটা আসে প্রাকৃতিক যে নৈসর্গিক যে সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য। আমরা যেমন ত্রিপুরার মধ্যে যেমন ছবি মোড়া বা ডুম্বুর জলপ্রপাত যেমন যাই, সেরকমই কিন্তু এই ভাগলপুর দরগায় প্রচুর লোকের সমাগম হয়, কিন্তু সেটাকে হাইলাইট করা হয়নি। আমরা এই মেলার মাধ্যমে, এখানে একটা প্রচলিত কথাও আছে
যে অনেকের অনেক আশা পূর্ণ বা কিছু হলে এখানে একটা ধরেন একটা ভোগ দেয়, বা অনেক সময় অনেকে এখানে কিছু একটা দান দেয় দরগার মাধ্যমে। এটা হিন্দু বলুন, হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্ম লোক বলুন, সবাই সবার মন মতো এখানে সবকিছু দেয়। তো সেটা দেখার জন্য একটা কমিটি আছে। তো এখানে আমাদের যে প্রবীণ লোক সুভাষ সরকার মহোদয় আছে, উনি এই ব্যাপারটা দেখেন এবং উনার তত্ত্বাবধানে সারা বছরই এখানে মন্দিরটা বা দরগাটাকে যাতে সুন্দর করে রাখা যায় উনি প্রতিনিয়তই পরিশ্রম করে। এবং ওই এলাকার ভাগলপুর এলাকার যারা জনগণ আছে প্রত্যেকেই এই দরগাটাকে একটা পবিত্র স্থান হিসেবে সবসময় এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষ যাতে এসে সুবিধা পায় সেদিকে এলাকার মানুষও সেভাবে সাহায্য করে। তা আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ রাখবো, মেলা কমিটির তরফ থেকে অনুরোধ রাখবো, ওই 3 দিন মেলাটা যাতে প্রচুর লোক যে সমাগম হবে তাদের জন্য সব ধরনের ব্যবস্থা, যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রেখে আমরা যা যা ব্যবস্থা করণের সব ব্যবস্থাপনায় করে রেখেছি। আশা করি এই মেলায় এসে 3 দিন যে একটা মিলন উৎসব, এই দরগায় আসলে দেখতে পারবে যে একটা মিলন উৎসব কাকে বলে এখানে আসলে এটা প্রমাণিত হবে। এবং আমরা যে একটা সবসময় বলি জাতি ধর্মে বা ভারতবর্ষের যে একটা রূপ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা ভাগলপুর দরগায় আসলে দেখা যাবে যে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা একটা প্রাকৃতিক বা প্রকৃতির যে অপরূপ দৃশ্য সেটা এখানে আসলেই দেখতে পারবে। তো আমি আবারও বিনম্র অনুরোধ রাখবো সবার কাছে যাতে এই ভাগলপুর দরগায় প্রচুর পরিমাণে সবাই আসে, বা যারা ব্যবসা করতে ইচ্ছুক, যারা ব্যবসায়ী ভাই বোনরা ভাইরা আছেন, আমরা কিছুদিন আগে দুর্গাবাড়ি মেলায়ও অনেক ব্যবসায়ীরা এসছেন এবং তারা অবশ্যই লাভজনক জায়গায় এবং সুন্দর পরিবেশে মেলাটা উপভোগ করেছেন এবং বাণিজ্য করেছেন। তো সেরূপ এর থেকে প্রচুর লোক সমাগম হয় দরগায়। আমি ব্যবসায়ী ভাইরা যারা আছে সারা ত্রিপুরা রাজ্যে সবাইকে অনুরোধ করব দরগার মেলায় আসুন এবং আপনারা আপনাদের ব্যবসা করুন, কারণ প্রচুর লোকের সমাগম হয়, মানুষও একটা মিলন উৎসবের